দীর্ঘ ১৩ বছর ধরে পরিচয়হীনতার ভার বয়ে বেড়াচ্ছিল ছোট্ট এই মেয়েটি। জন্মের ২ সপ্তাহ পর বুদ্ধি প্রতিবন্ধী দীক্ষিতা মায়ের মৃত্যু, এরপর পিতৃ পরিচয়ের জন্য পাহাড়সম বাধার সাথে দীর্ঘ লড়াই। অবশেষে ডিএনএ টেস্টের মাধ্যমে প্রমাণ মেলে পিতৃ পরিচয়ের। ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে আন্দোলন। জন্মের পর সবারই প্রথম আশ্রয় হয় মায়ের কোল এবং বাবার নিশ্চিন্ত ছায়ায়। তবে অন্য ১০টি শিশুর মতো ভাগ্য সহায় হয়নি ছোট্ট এই মেয়েটির। জন্মের আগেই বাবার অস্বীকৃতি আর জন্মের পর মায়ের মৃত্যু হলে মেয়েটি বেড়ে ওঠে পরিচয়হীনভাবে, সাথে অযত্ন আর অবহেলাকে সঙ্গী করে। তবে দীর্ঘ ১৩ বছর পর এক যুগান্তকারী রায় দিয়েছেন আদালত। কৃষক হেলালকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার পাশাপাশি ধর্ষণের ফলে জন্ম নেয়া কন্যা সন্তানকে পিতৃ পরিচয় ও সম্পত্তির উত্তরাধিকার দিয়েছেন বিচারক। মামলার রায় হয়েছে, আমরা এলাকাবাসী এই রায়েতে এই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং পিপি সাহেবের কারণেই এই মামলা দ্রুত গতিতে অগ্রগতি হয়েছে। পিপি সাহেবের জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। ঘটনার সূত্রপাত ২০১৩ সালে। জানা যায়, নেত্রকোনার বারহাট্টা উপজেলার শাহতা গ্রামে সহজ সরল নারী খুববানুকে ধর্ষণ করে প্রতিবেশী এস.এম. হেলাল। এতে খুববানু অন্তঃসত্ত্বা হয়ে পড়লে মামলা দায়ের করা হয়। তবে সন্তানের জন্মের ২ সপ্তাহ পরই মারা যান খুববানু। তবে মায়ের মৃত্যুর পর পিতৃ পরিচয়ের জন্য গত ১৩ বছর ধরে আদালতের দ্বারে দ্বারে ঘুরছে খুববানুর মেয়ে ও তার স্বজনরা। অবশেষে মামলার রায়ে পিতৃ পরিচয় পাওয়ায় খুশি ছোট্ট এই মেয়েটি ও তার স্বজনরা। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। ১ বছর পরে আমি নেত্রকোনা কোর্টে আইতাছি। আমার বাপের চাইতাম, আমি বাপের সাথে থাকতাম। অনেক উহিলের বলে যাইতাছি, পুলিশের বলে আইতাছি। অনেক ১৩ বছর পরে আমি আমার বাপের পরিচয় পাইছি সরকার থেকে আন্দোলন। সন্তুষ্ট হলাম। ১৩ বছর ধরে ঘুরতেছি, ঘোরাফেরা করতেছি। ১৩ বছর পরে আমি বিচার পাইছি। যাকে ধর্ষণ করা হয়েছিল সেই ব্যক্তি ১০ বাচ্চা প্রসবের কিছুদিন পরে এই ব্যক্তি মারা যায়, ভিকটিম মারা যায়। তারপরে এলাকাবাসী আমরা এই মামলা পরিচালনা করছি আর কি। এ বিষয়ে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নুরুল কবির জানান, আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। পাশাপাশি ডিএনএ টেস্টের রিপোর্টের ভিত্তিতে শিশুটিকে আসামির বৈধ উত্তরাধিকারী হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই ধর্ষণের ফলে জন্ম নেওয়া যে সন্তান, এই সন্তান দীর্ঘ ১৩ বছর যাবৎ সে তার পিতৃ পরিচয়ের জন্য এই আদালতের দ্বারগোড়ায় তার আত্মীয় স্বজন নিয়ে ঘুরতেছিল। আজকের এই রায়ের মাধ্যমে এই যে মেয়েটা দেখতে পাচ্ছেন, সে এখন ক্লাস 6-এ পড়ে, তার পিতৃ পরিচয় পাওয়া গেল এবং এই যে আজকের আসামি হেলাল, তার উত্তরাধিকারী হিসেবে তার সকল সম্পত্তি এবং অন্যান্য সহ যেভাবে উত্তরাধিকার আমরা পাই, সে উত্তরাধিকার হিসেবে বিজ্ঞ আদালত রায় দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এই রায় সমাজে ন্যায় বিচারের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।